হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা 721 পাতা শুরু করছি। 721 পাতার পাঁচের প্রশ্ন দিয়ে। পাঁচের প্রথম প্রশ্ন লক্ষ্য করো। এবিসি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। বিড়ির ফ্যাক্টরি তৈরি করেছিলেন। এ বি এর থেকে 20,000 টাকা বেশি, আর বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। এবার বলেছে লাভের পরিমাণ যদি 10,800 টাকা হয় তো লভ্যাংশ কে কত টাকা পাবে। তাহলে প্রথমত ওর থেকে এত বেশি দিলে ওর থেকে এত বেশি দিল, বেটার হয় তুমি সব থেকে যেটা কম যে দিয়েছে তার তুমি এক্স টাকা ধরে নাও। প্রথমে সব থেকে কম যে দিয়েছে তারটা তুমি এক্স ধরে নাও। তাহলে ভাষাটা একবার দেখে নি। বি এর থেকে 20,000 বেশি দিল, আর বি সি এর থেকে দিয়েছে বি এর থেকে বেশি, আর বি দিয়েছে সি এর থেকে বেশি, তার মানে সি সব থেকে কম দিয়েছে। আমি ওইটা ধরে অঙ্ক শুরু করছি। ধরি সি এর মূলধন এক্স টাকা, ধরি সি এর মূলধন এক্স টাকা। তাহলে অতএব বি এর মূলধন কত হবে? ভাষাটা বলেছে বি সি এর থেকে 20,000 বেশি দিল, তাহলে বি দিয়েছে সি এর থেকে 20,000 বেশি, এক্স প্লাস 20,000। তাহলে এর মূলধন কত হবে? বলছে বি এর থেকে আরো 20,000 বেশি দিল। হ্যাঁ, যেন এদের রেষারেষি হয়ে গেছে। বি এর থেকে 20,000, তার মানে এক্স প্লাস 20,000 এটা বি, তার সঙ্গে আরো 20,000 বেশি, তার মানে এক্স প্লাস 40,000 টাকা। আর তুমি ভাবো তিনজনা মিলিয়ে মোট কত টাকা দিচ্ছে? মোট দিচ্ছে 1,80,000 টাকা। তার মানে এটা প্লাস এটা প্লাস এটা হলো 1,80,000। অতএব শর্তানুসারে এর মূলধন এক্স প্লাস 40,000 প্লাস বি এর মূলধন এক্স প্লাস 20,000 আর প্লাস সি এর মূলধন মিলিয়ে হলো 1,80,000 টাকা। একটা দুটা তিনটা এক্স, 60,000 20,000, 40 20 60,000 ট্রান্সফার করে দিচ্ছে ওইদিকে। 40 20 60,000 ওদিকে ট্রান্সফার করে দিলাম। এত বেগ সমান 1,80,000 থেকে 60 গেল 1,20,000 টাকা। আশা করি ঠিকই করেছি। বাই 3, 3 4 12, 40,000 টাকা। এক্স এর মান 40,000 টাকা। অতএব এর মূলধন কত দাঁড়ালো? এক্স প্লাস 40,000, এক্স হয়ে গেল 40,000, তার সঙ্গে আরো 40,000, 40 40 80,000 টাকা। বি এর মূলধন এক্স প্লাস 20, এক্স হয়ে গেল তোমার 40,000 প্লাস 20,000 60,000, আর সি এর মূলধন হয়ে গেল 100, তার মানে একাই 40,000 টাকা। ক্লিয়ার? এতএব এতএব তিনজনের মূলধন অনুপাত এ ইজ টু বি ইজ টু সি সমান ইহা ইজ টু ইহা ইজ টু ইহা। চারগুলা 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 চারগুলা, অতএব আরো দুই দ্বারা 2 4 8, 2 3 6, 2 2 4:3:2 আনুপাতিক সমষ্টি চারং তিনং দুইং 7 2 9। ক্লিয়ার? এবারে তুমি মোট লাভ কত আছে দেখো। মোট লাভ কত হচ্ছে দেখে নি। মোট লাভ বলেছে তার 10,800 টাকা।
অতএব প্রশ্ন বলছে কে কত লভ্যাংশ পাবে, তাহলে প্রত্যেকের বার করি। প্রথমে আমরা বার করব এর লভ্যাংশ। এর লভ্যাংশ 4/3 আনুপাতিক সমষ্টি কত হয়েছে 9, 4/9 ইন্টু 1 গোলা 8 গোলা গোলা 9 12 100 আর পিছনে 2 গোলা 4 12 4800। বিয়ের লভ্যাংশ 3 ইন্টু 1200, 3 12 3600 টাকা। সি এর লভ্যাংশ 2 ইন্টু 1200, 12 দুগুণে 2400 টাকা। বাস, আশা করি অসুবিধা নেই কোনো। চলে আসছে আমরা পরের প্রশ্ন। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছ মাত্রই বাড়বে, 20% হারে বাড়ছে। যাই হোক, গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? এই অঙ্কটায় আগের বার করতে বলেছে, পূর্ববর্তী অঙ্ক কম আছে এর আগে। পূর্ববর্তী বার করতে বলেছে আগে কত ছিল। স্টেপগুলো শুরু করা যাক। গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তাহলে গাছের উচ্চতা বৃদ্ধির হার, প্রথম লাইন, গাছের উচ্চতা বৃদ্ধির হার r ইজ ইকুয়াল টু 20%। গাছের উচ্চতা বৃদ্ধির হার 20%। বর্তমান উচ্চতা (28.8 মিটার), জানা নাই যে এনআপি, তাই ব্র্যাকেট দিয়ে রাখলাম। সময় 2 বছর। সময় 2 বছর। আর বার করতে বলেছে 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল। আগে কত ছিল? আগে মানে পূর্ববর্তী। আগে পূর্ববর্তী বার করতে বলেছে, পূর্ববর্তী উচ্চতা কত ছিল, জানি না, এনআপি হবে। দেখে নিয়ে যাক। তাহলে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর, খেয়াল রাখবো প্রথমে বাড়ছে। এখন আছে 28, বার করতে বলছে 2 বছর আগে কত ছিল। তাহলে এখন যদি 28 হয়, 2 বছর আগে কম ছিল, কারণ প্রত্যেক বছর তো বাড়ছে, কম ছিল, তাহলে এর চেয়ে এটা কম। কম হলে পি হয়, যদি এটা পি হয় তাহলে এটা এ হবে। বাস, হয়ে গেল। এবার বাকিটা তোমরা জানো, শুরু করা যাক। এত এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এর মান বসাচ্ছি 28.8, পি রেখে দিলাম, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। দশমিক তুলে দিলাম, নিচে 10 হলো, 20 5 এ 100, লসাগু 5, 5 একে 5 আর 1 এ 6 স্কোয়ার। এত 288/10 সমান পি ইন্টু 6/5 ইন্টু 6/5, ঠিক আছে, স্কোয়ার হয়ে গেল। এগুলো তুমি যত স্পিডে ডায়েট করতে পারবে, কোনো অসুবিধা নেই। 5 2 এ 10, 2 144, গুণের সম্পর্ক আছে, কাটতেই পারে। যা পড়ে রইল দেখে নাও। এরপর যা পড়ে রইল একটু পরিষ্কার করে লিখে নিচ্ছি। আবশ্যক না তোমাকে লিখতে হবে পরিষ্কার করে, তুমি অপরিষ্কারই পেরিয়ে যাও। এটা পড়ে আছে আমাদের, এদিকে এটা আর এদিকে এটা। এবার ট্রান্সফার করে পি এর মান বার করে নিই। এত পি ইজ ইকুয়াল টু 144 ইন্টু 5, নিচেটা উপরে চলে যাবে আর 6 6 নিচে নেমে যাবে। আশা করি নিচে বুঝতে পারছো। ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল, পি এর মান বেরিয়ে গেল। 6 2 12, 6 4 24, 6 4 24, 4 5 20, 20 মিটার। এত 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। বাস, শেষ প্রশ্নটা দেখে নাও। চলে আসছি পরের প্রশ্নের পরে। অখণ্ড ধনাত্মক সংখ্যার, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ
তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত? স্টেপ বাই স্টেপ একটু বুঝতে হবে। প্রথমত অখণ্ড আগেও বলেছি, অখণ্ড মানে ভগ্নাংশ হবে নাই, 2/5, 8/10 এগুলো হলো খণ্ড সংখ্যা। অখণ্ড মানে 2, 5, 6, 10, 12 এরকম হবে। ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা, এর 5 গুণ তার বর্গের, বর্গ মানে হোল স্কোয়ার, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটি কত? প্রথমত শেষ থেকে শুরু করা যাক। ধরি সংখ্যাটি 100, ধরি সংখ্যাটি 100 x। তাহলে প্রথম কাজে আসা যাক। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি, ভাষাটা একটু লিখে দেওয়া যাক, ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 100 x ও 100। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। এরপর শর্তানুসারে আসা যায়, কেমন বলেছে দেখো। এইবারে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তা প্রশ্নানুসারে কি বলছে দেখো, যেমন যেমন বলবে তুমি তেমনি তেমনি হবে। সংখ্যাটির 5 গুণ, সংখ্যার 5 গুণ মানে কি? যদি সংখ্যাটা x হয় 5 গুণ কত হবে? নিশ্চয়ই 5 × x হবে, 5 গুণ। তাহলে সংখ্যাটির 5 গুণ তার বর্গের, বর্গ করো, এই হলো বর্গ, বর্গ মানে হোল স্কোয়ার, তার বর্গের দ্বিগুণ 2 গুণ করো, বর্গের দ্বিগুণ 2 গুণ করে দিলাম, অপেক্ষা 3 কম। শর্তানুসারে নিয়মে মাঝখানে সমান দিতে হয়, তাহলে মাঝখানে একটা সমান দিয়ে দাও। এবারে কে কম দেখা যায়। আবার বলছি, সংখ্যাটার 5 গুণ, সংখ্যাটার 5 গুণ তার বর্গের, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 2 গুণ অপেক্ষা 3 কম। কে 3 কম? দরকার হলে 5 বার করবে, তারপর বুঝবে কে কম কে বেশি। তাহলে আমি আরামে ঠান্ডা মাথায় বুঝে দেখি। সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে এ কম বলছে 3। আর একবার ভেবে নাও, সংখ্যাটার 5 গুণ মানে এটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা এর চেয়ে, অপেক্ষা মানে তো চেয়ে, এর চেয়ে 3 কম। তাহলে সংখ্যাটার 5 গুণ এর চেয়ে 3 কম। কে 3 কম? এ 3 কম। আর শর্তানুসারে লেখার নিয়ম কি? যাকে কম বলবে তার উল্টো দিকটাকে কমাতে হবে তোমাকে সবসময়, বা যাকে বেশি বলবে তার উল্টো দিকটাকে বেশি করতে হবে। তাহলে এ কম বলেছে, সংখ্যাটার 5 গুণ তার বর্গের দ্বিগুণের চেয়ে 3 কম, কারণ এ 3 কম। ভালো করে বুঝে নেবে, কে কম তার উল্টো দিকটাকে কমাও, এটাকে 3 কমাবো। যদি বলে ও বেশি, তাহলে উল্টো দিকটাকে বেশি করবে, সবসময় উল্টো দিকে করতে হয়। কেন আমি বলিনি, একটু ছোট্ট একটা বলিনি। মনে করো রামবাবু আর মনে করো শ্যামবাবু। রামবাবুর বয়স 40 বছর, শ্যামবাবুর বয়স 30 বছর, ঠিক আছে তো? এইবারে রামবাবুর বয়স 40, শ্যামবাবুর বয়স 30। আমি ভাষাটা কি বলবো? রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়, রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়। তাহলে কে বড়? রামবাবু বড়। এবারে মেবি কোনো কারণে যদি তোমাকে এখানে সমান দিতে হয় মাঝখানে, শর্তানুসারে তোমাকে যদি মাঝখানে সমান লিখতে বলা হয়, তাহলে রামবাবু শ্যামবাবুর চেয়ে 10 বছরের বড়। কে 10 বছরের বড়? এ 10 বছরের বড়, তার মানে হচ্ছে প্লাস 10 বছর। তাহলে তুমি কাকে প্লাস করবে? একে প্লাস করবে না ওকে প্লাস করবে? নিশ্চয়ই উল্টো দিকটা প্লাস করবে। কে 10 বছর বেশি? এ 10 বছর বেশি। কিন্তু যখন তুমি মাঝখানে সমান দিচ্ছ, তখন সমান করতে গেলে কাকে 10 বাড়াতে হবে? উল্টো দিকটাকে, যে কম আছে, ঠিক আছে না? তাহলে সেই অনুযায়ী এখানে বলেছিল এ কম, কাকে কমাবো? ওকে কমাবো। ক্লিয়ার আছে কথাটা? তাহলে এবারে বাকি ইকুয়েশনটা তোমার হাতে আছে, তুমি সলভ করো। সলভে আসছে আমরা 5x একটু কাছে রেখে দিই আরো। তাহলে আমি এটাকে পুরো ঘুরে নিচ্ছি, 2x² - 3 = 5x। এটাকে এদিকে নিয়ে গেলাম। পুরোটা যদি চেঞ্জ করে নাও তাহলে সাইন চেঞ্জ করার দরকার হয় না, পুরোটাকে এদিকে, পুরোটাকে এদিকে। এবারে 5x কে নিয়ে চলে এসো, 2x² - 5x - 3 = 0। নাহলে তুমি ডাইরেক্ট এই লাইনে লিখতে পারো এখান থেকে, এমন না যে এই লাইনে তোমার লিখতে হবে, এটা কোনো নেসেসারি নয়। এবার মধ্যে সব করে নেওয়া যায়, 2x², আচ্ছা ব্র্যাকেট দিচ্ছি না আমরা, 3 × 2 = 6, 6 কত ভাঙবো?
6x প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 2x কমন নিয়ে নিন, x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার দুটো আবার ভাগ করে নিচ্ছি, অতএব x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 3 হলো প্লাস 3 আর 2x সমান মাইনাস 1, অতএব x সমান মাইনাস 1/2। তাহলে লক্ষ্য করো, একটা x এর মান হলো 3 আর একটা মান হলো মাইনাস 2। প্রথমত ধনাত্মক সংখ্যা মাইনাস হতেই পারে না, দ্বিতীয়ত অখণ্ড বলেছে, এটা তো খণ্ড সংখ্যা 1 মানে, তাহলে আমাদের মান হলো এটা। শুধুমাত্র আমরা যুক্তি দেব, কি যুক্তি দেব? আমরা শুধুমাত্র একটাই যুক্তি দেব যে যেহেতু সংখ্যাটা, প্রত্যেকের কারণ দেখাবে, যেহেতু সংখ্যাটি ধনাত্মক ও অখণ্ড, অতএব x নট ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 হবে। তাহলে অতএব x সমান কত? অতএব x ইজ ইকুয়াল টু 3। তাহলে সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো কত? 3। এটা আমাদের উত্তর হবে, সংখ্যাটা হচ্ছে 3। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 6-2 প্রশ্ন। 6-2 প্রশ্ন, a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 2 হলে সমাধান করো, মানে এক্স এর মান বার করো, যেখানে এক্স নট ইজ ইকুয়াল টু এ অর বি। তো সহজ প্রশ্ন বটে। প্রথমত এই যে 2টা আছে, আমরা এটাকে একটু ভেঙে নিব। 2টাকে আমি 1 প্লাস 1 লিখতেই পারি, কারো কিছু বলার নেই। এই একটা 1 এর কাছে দাও, একটা 1 এর কাছে দাও। এই লাইনটা না লিখলেও চলে তোমাদের। একটা 1 এর কাছে আনলাম, একটা 1 এর কাছে আনলাম, ইজ ইকুয়াল টু 0। এবারে তুমি লসাগু করো, এই দুটো আলাদা, এই দুটো আলাদা। এই দুটো যদি লসাগু করো তাহলে এক্স মাইনাস বি হবে লসাগু, এর সঙ্গটা হবে তাহলে এ, এর নিচে কিছু মানে 1 আছে মনে করো, এটা এ এককে এ মাইনাস এক্স এককে এক্স আর মাইনাস মাইনাস প্লাস বি এককে বি। এবারে দিকটা লসাগু করো, এক্স প্লাস এ হবে লসাগু এই দুটার। তাহলে এটা হলো এক্স এককে এক্স মাইনাস এক্স এককে এক্স প্লাস মাইনাস মাইনাস এ এককে এ। সরি, ভুল লিখলাম কিছু, এক্স মাইনাস বি, এক্স মাইনাস, এখানে ভুল লিখেছি, এক্স মাইনাস এ হবে, এক্স মাইনাস এ হবে, ভুল লিখে দিয়েছি, এটা বি হবে, এটা বি হবে, এটা বি হবে, মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এ। দেখে নাও, ও তাহলে এক্স মাইনাস লসাগু হয়েছে বি একে বি মাইনাস এক্স একে এক্স মাইনাস মাইনাস প্লাস এ। ক্লিয়ার আছে? ইজ ইকুয়াল টু গোগলা। আচ্ছা, ওপরটা লক্ষ্য করো, ওপরটা আমাদের আছে এ প্লাস বি মাইনাস এক্স, আর এখানেও এ প্লাস বি মাইনাস এক্স। তাহলে উপর থেকে দুটোকে কমন নিয়ে নাও, এ প্লাস বি মাইনাস এক্স, এই দুটোকে কমন নিয়ে বার করে দিলাম। এটা তো সেই প্লাস বি মাইনাস এক্স বটে। পরে কি রইল? এখানে রইল, যদি এই দুটোকে আমি কমন নিয়ে নিই, পরে রইল 1/এটা 1/এটা, তাহলে 1 এক্স মাইনাস বি প্লাস 1 এক্স মাইনাস এ। দেখে নাও, তাহলে এই দুটোকে আমি টেনে কমন নিলাম, পরে রইল 1/এটা প্লাস 1/এটা। এইবারে এটা সমান 0, এটা সমান 0, দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। তাহলে এইবারে এটা সমান 0, এ প্লাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। অতএব মাইনাস এক্স সমান, ওদিকে ট্রান্সফার করে দাও, মাইনাস এ মাইনাস বি। এবারে মাইনাস এক্স সমান মাইনাস কমন নিয়ে নাও, এ প্লাস বি, মাইনাস মাইনাস চলে গেল, এক্স এর মান হলো এ প্লাস বি। এটা একটা বেরিয়ে গেল উত্তর, এ প্লাস বি একটা উত্তর বেরিয়ে গেল। দ্বিতীয় স্টেপ আসা যাক, এটা সমানও 0 হবে। এখন এটা সমান যদি 0 হয়, আমি একটু ডাইরেক্ট করি, এটাকে লসাও করে নিই। যদি লসাও করি তাহলে লসাগুতে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ দুটোই হবে। তাহলে এটা 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 এক্স মাইনাস এ এককে এক্স মাইনাস বি এককে সমান 0। এত দুটো পার্ট আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এক্স
আর এক্স, দুটো এক্স মাইনাসে মাইনাস বি, দুটো এক্স মাইনাসে মাইনাস বি। আর এটার সঙ্গে যদি জিরো গুণ করো তো যে কোনো যদি গুণ করো তো জিরোই হবে, যা খুশি গুণ করে জিরো হবে, সেটা জিরোটা বড় হয়ে যায়। এই দেখো, এতই সমাধান মানে তো এক্স এর মান বার করা। তাহলে এ বি গুলো ওদিকে নিয়ে যাও, মাইনাসটা প্লাস এ, মাইনাস বিটা প্লাস বি, আর এতএব এক্সটাকে ফাঁকা করে দাও, এ প্লাস বি, আর দুটা ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল, এ প্লাস বি বাই টু। ক্লিয়ার? অতএব এক্স এর মান ইহা এবং ইহা, দ্বিঘাত সমীকরণ কমপ্লিট। চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7-2 প্রশ্ন। 7-1 প্রশ্নটা এই পেজেরই, এই বইয়েরই 118 পাতার 7-1 প্রশ্ন বটে, যার জন্য ওইখান থেকে তোমরা একটু দেখে নেবে। 118 পাতার 7-1 আমরা 2 প্রশ্ন আসছি। এক্স ইকুয়াল টু রুট ওভার এ প্লাস টু বি প্লাস রুট ওভার এ মাইনাস টু বি বাই এ প্লাস টু বি মাইনাস রুট ওভার এ মাইনাস টু বি হলে দেখা যায় বি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তো সাধারণ প্রশ্ন বটে, বিশেষ কিছু এর মধ্যে নাই। প্রথমত আমরা এক কাজ করি, এই প্রশ্নটাকে কোটেশনটাকে একটু যোগভাগ প্রক্রিয়া আগে করো, একটু যোগভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে, মনে করি এটা প্রশ্ন আমি আর লিখছি না, ঘুরে একবার নিচে কিছু না 1 আছে, প্রথম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়ায় পাই নিয়ম যোগভাগ প্রক্রিয়া, এটার সঙ্গে এটাকে উপরে প্লাস দিই আর এটার সঙ্গে এটাকে নিচে মাইনাস, তেমনি এটার সঙ্গে এটাকে উপরে প্লাস আর এটার সঙ্গে এটাকে নিচে মাইনাস। তাহলে যদি সেটা হয় তাহলে এটা প্লাস এটা লিখবো উপরে আর এটা মাইনাস এটা লিখবো নিচে। ঠিক অনুরূপে এটা প্লাস এটা উপরে, এটা প্লাস এইটা আরেকবার। সাইন চেঞ্জের ব্যাপারগুলো একটু মনে রাখবে। একবার দেখে নি, এটা লিখেছি প্লাস দিয়ে নিচেরটা লিখেছি, আর নিচে উপরেরটা লিখবো তারপর মাইনাস দিয়ে আবার নিচেরটা লিখবো, মানে এটা প্লাস এটা আর এটা মাইনাসে এটা লিখতে হবে। তাহলে এ প্লাস টু বি প্লাস এখানটা হবে মাইনাস মাইনাস এটা আর এটা মাইনাস মাইনাস এটা, তাহলে প্লাস হয়ে যাবে সাইন চেঞ্জ। আমি দুবার লিখলাম না, ডাইরেক্ট করলাম। তাহলে যদি যোগভাগ করার অসুবিধা থাকে আরেকবার বলে নিই, এটা প্লাস এটা উপরে আর এটা মাইনাস এটা নিচে, ঠিক একই রকম ভাবে এটা প্লাস এটা উপরে লিখেছি আর ওইটা মাইনাস ওইটাই নিচে লিখেছি। তো যেহেতু মাইনাস হয়েছে তাই পরের সাইনটা নিঃসন্দেহে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটু ছোট করে নেওয়া যাক, দেখো কিছু কেটে যাবে। এটা প্লাস এ মাইনাস টু বি মাইনাস এ মাইনাস টু বি, এরপর থেকে এটা কেটে গেল, আর নিচে এ প্লাস টু বি প্লাস আছে আর এ মাইনাস টু বি মাইনাস আছে, এটা কেটে গেল। অতএব এখানে আমার পড়ে রইল এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এদিকে রইল দুটো একই রকম, তাহলে 2 ইন্টু রুট ওভার এ প্লাস টু বি, একটা এ প্লাস টু বি এ প্লাস 2 রুট ওভার, আর এখানে দুটো একই আছে তাহলে এটাও 2 ইন্টু এ মাইনাস টু বি, টু কেটে গেল। এইবারে যোগভাগ প্রক্রিয়ার পর যখন তুমি এখানে পৌঁছালে একবার বর্গ করে দাও, উভয় দিকে বর্গ, উভয় দিকে বর্গ করিয়া পাই, স্কোয়ারিং বোথ সাইডস, উভয় দিকে বর্গ করিয়া পাই, তাতে কি হবে, এটাকেও হোল স্কোয়ার এটাকেও হোল স্কোয়ার, উল্টো দিকে এটাও হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার করলাম নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই মাথার উপরে রুটগুলোকে তুলে দেওয়ার জন্য। তাহলে যদি তুলে দিই তাহলে আমাদের কি দাঁড়ালো, এটা থাক যেমন আছে আপাতত, রুট স্কোয়ারকে খেলে পড়ে রইল এ প্লাস টু বি আর নিচে ব্রেকেট তুলে দিলাম এ মাইনাস টু বি। ক্লিয়ার আছে তোরা? এইবারে শেষ আর একটা স্টেপ, আরেকবার যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলে তুমি পৌঁছে যাবে। আবার যোগভাগ প্রক্রিয়ায় পাই, তাহলে এটা প্লাস এটা এটা মাইনাস এটা, এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা,
এটা প্লাস এটা লিখলাম, নিচে এটা মাইনাস এটাই লিখলাম, ঠিকই লিখেছি। উল্টো দিকে এটা প্লাস এটা উপরে, আর নিচে এটা মাইনাস এটা নিচে। দেখে নাও, আশা করি অসুবিধা না বুঝতে। তাহলে তাহলে এরপর এইখানে নিচের অংশটা দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই। এখানে আমরা এ প্লাস বিতে হোল স্কোয়ার ফর্মুলা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা এ মাইনাস বিতে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচেও এ প্লাস বিতে হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিতে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আগে মাইনাস আছে, তাহলে সাইনটি চেঞ্জ হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তোমরা করলেই বুঝতে পারবে। আর এদিকে যদি ব্র্যাকেট তুলো তাহলে এখানে এ প্লাস 2b প্লাস এ মাইনাস 2b, আর নিচেও এ প্লাস 2b মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস 2b। দেখেন আর তো বোঝানো কোনো অসুবিধা নেই নিশ্চয়। আচ্ছা, একটু কাটাকাটি যাবে, ছোট করে নিই। ছোট করছে মানে 2x গেল, আর নিচে প্লাস 1 মাইনাস 1 গেল, মাইনাস এক্স গেল, প্লাস এক্স গেল। কি রইল সেটা একটু আসা যাক। এত একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, দুটা এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 প্লাস 2, আর নিচে 2x আর 2x যোগ হলো 4x। আর এদিকে প্লাস 2a মাইনাস 2b গেল, একটাই 2a, আর এখানে প্লাস 1 মাইনাস 1 গেল 2b 4b। দেখে না যদি ভুল করি কোনো, আশা করি ঠিকই করেছি। বেশ, এখান থেকে তুমি নিজেই টেনে সলভ করো, আপনি পৌঁছে যাবে ওখানে। এতে এখানে 4 গেল। আচ্ছা, এখান থেকে 2টাকে একটু কমন নিয়ে নিই, পড়ে রইল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। 2টাকে নিয়ে নিলাম, আর এখানে 2a আছে আর নিচে আছে b। আচ্ছা, 2 চলে গেল। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। এটা আগে করছি, বি এক্স স্কোয়ার প্লাস বি এ কে বি ইজ ইকুয়াল টু এ এক্স। এবারে হালকা সাজিয়ে দিই, বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণিত। আশা করি অসুবিধা হবে না কোনো বুঝতে, ঠিক আছে? সহজ প্রশ্ন বলে চলে আসছে আমরা পরের প্রশ্ন। প্রশ্নটা লক্ষ্য করো, এক্স ইজ ইকুয়াল টু 4ab বাই a প্লাস বি হলে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে। সহজ অঙ্ক বটে, এটা 2-3টা প্রসেসে করা যায়। আমি একটা বেছে নিচ্ছি তার মধ্যে থেকে। যেমন একটা প্রসেস হচ্ছে যে এই 4ab কে 2a আর 2b লিখতেই পারো, কারো কিছু বলার নেই। 2 দুগুণে 4ab ভেঙে দিলাম। একবার এটাকে নিচে নামাও আর একবার এটাকে নিচে নামাও। তাহলে একবার এটাকে নামাচ্ছি, x বাই 2a, তাহলে ওদিকে রইল ইহা বাই ইহা, ঠিক আছে না? একবার 2a নামালাম। এইবার এটাকে তুমি যোগ ভাগ করো, যোগ ভাগ প্রক্রিয়া পাই কম্পাউন্ড এন্ড ডিভিডেন্ড প্রসেস অ্যাপ্লাইং। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়া মানে এর সঙ্গে এটা যোগ উপরে আর এর সঙ্গে এটা বিয়োগ নিচে। তার যোগ ভাগ প্রক্রিয়া এর সঙ্গে এটা একবার উপরে প্লাস দিব আর এর সঙ্গে এটাকে আবার মাইনাস দিব। লক্ষ্য করো, সেম। তাহলে এদিকেও তাই করতে হবে, এর সঙ্গে উপরে এটাকে প্লাস দিলাম আর এর সঙ্গে এটাকে মাইনাস দিলাম। সরি, লিখতে ভুল করলাম, 2b প্লাস এটা আর এর সঙ্গে এটা মাইনাস 2b মাইনাস এটা। যেহেতু আগে মাইনাস আছে, সাইনটা মনে করে চেঞ্জ করবে। এটা থাক, এটা তো আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে। এটাকে একটু হালকা সলভ করে নাও। 2টা বি আর একটা বি, 3টা বি প্লাস একটা এ, যা হচ্ছে 2টা বি থেকে একটা বি গেলে একটা বি মাইনাস এ। থাক, যা হলে রেখে দাও। এবারে দ্বিতীয় স্টেপটা আসছে আমরা। আচ্ছা, এটাকে লিখে নিচ্ছি একবার এখানে। খাপ ছাড়া মনে হচ্ছে, না লিখলেও কোনো ক্ষতি নেই, তোমরা জানো। বাস, এটা ছেড়ে দাও। আবার আরেকবার যেটা ছিল x সমান 2a ইন্টু
2b বাই a প্লাস বি ছিল, এবারে 2bটাকে নামাও, x বাই 2b, আর ওদিকে আছে 2a বাই a প্লাস বি। একই রকম ভাবে যোগ ভাগ প্রক্রিয়া পাই, উপরে প্লাস নিচে মাইনাস, এদিকেও তাই, উপরে প্লাস নিচে মাইনাস। দেখতে পাওয়া যাচ্ছে এতটা? এতে হালকা যোগ বিয়োগ করে নি, দুটায় একটায়, তিনটায় প্লাস বি, আর নিচে দুটায় থেকে একটায় গেল, একটায় মাইনাস বি। তাহলে তুমি পেয়ে গেলে এদিকেরটা হচ্ছে এটা, আর এই দিকেরটা হচ্ছে এটা। তাহলে এক কাজ করো, এটাকে 1 নম্বর ইকুয়েশনের নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। এবারে প্রশ্নকে যোগ করা আছে, তাহলে তুমিও এই দুটাকে যোগ করে দাও। তাহলে 1 আর 2 নং সমীকরণ যোগ করিয়া পাই 1 প্লাস 2, যোগ করে পাই ইহা প্লাস ইহা সমান ইহা প্লাস ইহা। তাহলে যোগের নিয়ম তাই, এটা বাই x মাইনাস 2a প্লাস এটা x প্লাস 2b বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু ইহা প্লাস ইহা। তাহলে আগে ইহা লিখি, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এটা 3m প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে? তাহলে এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা করলাম। এবারে শেষ ক্লাস আসা যাক, এই জায়গাটা তো কনফার্ম হয়ে গেছে, মিলে গেছে এটার সঙ্গে। এবার এইটাকে সলভ করে 2 যোগ আনতে পারো, কাজ শেষ। 2 নিয়ে আসা যাক, লক্ষ্য করি এটা, এখন এটা b মাইনাস এটা a মাইনাস b উল্টো আছে, যদি লসাগু করো তাহলে দুটোই লিখতে হবে। তার চেয়ে এইটাকে যদি উল্টিয়ে দিই তাহলে লসাগুটা মিলবে। উল্টানো কি করে যায়, a মাইনাস বিটাকে b মাইনাস a করলে এর সঙ্গে মিলে যাবে। কি করে করবে, মাইনাস কমন নিয়ে নেবে নিশ্চয়ই। তাহলে যদি আমি এটাকে মাইনাস কমন নিই তাহলে উল্টে যায়, a মাইনাস বিটা কি হবে, b মাইনাস a হয়ে যাবে, উল্টে যাবে। এবার এই মাইনাসটা কোথায় চলে আসবে, এর সঙ্গে গুণ হয় উপরে চলে আসবে। এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এটা বি মাইনাসে। এবারে লক্ষ্য করো, এটাও বি মাইনাসে এটাও বি মাইনাসে, লসাগুটা সহজ হলো। তাহলে বি মাইনাসে লসাগু একটাই হয় বি মাইনাসে, আর উপরটা ধরো লক্ষণ ইহা মাইনাস ইহা, ইহা মাইনাস ইহা, কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেট দাও বা না দাও, আসলে উজ্জ আছে, সাইনটা চেঞ্জ হয়ে গেল। এবারে কাউটা কুটি, 3টা বি থেকে একটা বি গেল, দুটো বি, 3টায় থেকে একটা এ গেল, দুটায়, বড়র আগে মাইনাস আছে, মাইনাস। আর একটু জল করে দাও, 2 2 কমন চলে গেল, বি মাইনাস এ, নিচে আছে বি মাইনাস এ, উপর নিচে কাটিয়া 2 রহিল পড়িয়া, ইহা সমান 2 ইহা সমান 2, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার?